বন্ধুরা শুভ সন্ধ্যা। আজকে আমি বানাচ্ছি রুমালি রুটি। প্রথমে আমি বেশ অনেকটা ময়দা নিয়ে তাতে আমি নুন চিনি দিয়ে একটু ভালো করে মেখে তারপর আমি একটু ময়ান দিয়ে নিচ্ছি। তবে ময়ানটাকে খুব বেশি চেপে চেপে দেওয়ার কোনো দরকার নেই, একটু হালকা হাতে খালি একটু এরকম করে নিয়ে নেবে, ভালো করে মেখে নেবে। তারপর দেখো আমি এখানে ঈষদ উষ্ণ দুধ দিয়ে মাখছি। এটা দুধ দিয়ে মাখলে তবেই সাদা হয়, জল দিয়েও পারলে তোমরা মাখতে পারো ঈষদ উষ্ণ, কিন্তু এটা দুধ দিয়ে মাখার চেষ্টা করবে। একটু একটু করে ঈষদ উষ্ণ দুধ দিয়ে এটাকে মেখে একটা আটার মতো, যেরকম আটা ময়দা মাখো সেরকম করে একটা ডো বানাতে হবে। দেখো এরকম করে আমি মেখে রেখেছি। এই যে দেখো এরকম নরম করে, খুব নরমও নয় আবার খুবই নয়, একদম শক্তও নয়। মেখে এবার এটাকে যতক্ষণ তোমরা রেস্টে রাখতে পারবে সব থেকে ভালো। আমি এখানে তাও 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর আমি তোমাদের দেখাবো কীরকম করে করতে হয়। আমি এরকম ছোটো ছোটো সাইজে একটু লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এবার আমি এটাকে একটু গুঁড়ি দিয়ে মানে মাঝারি সাইজ করে একটু বেলে নেব। পরপর বেলে তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে এই যে বেশ অনেকগুলো এরকম মাঝারি সাইজের রুটি বেলে নিয়েছি। তারপর দেখো একটা করে রুটি নিচ্ছি আর একটু করে এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা ব্রাশের সাহায্যে করলে আরও ভালো হয়, আমার ব্রাশটা নেই, আমি হাতের সাহায্যেই করে দিচ্ছি। তোমরা পারলে এতে একটু রিফাইন, যদি ঘি না খাও রিফাইন তেল দিয়েও করে দিতে পারো, কিন্তু ঘিটা দিলে বেশ টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তারপর দেখো আরেকটা রুটি চাপাচ্ছি, আরেকটা রুটি চাপিয়ে দিয়ে আমি আরেকটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এরকম করে আমি পরপর 5টা রুটি চাপাবো। এ দেখো তারপর আর একটা, তাহলে কটা হলো? মোট 3টে। 3টের পর এরকম করে মোট 5টা হলে তারপর এটাকে আমি বড় করে বেলে নেবো, মানে যতটা পারবে তোমরা বড় করে। যদি চাকিটা যদি ছোট হয় তোমরা এমনি এই পাথরের ওপর রেখেও করতে পারো। আমি দেখি এটাতে কতটা হয়। এ দেখো এবার হলো 4টে হলো। আর এবার এইটা দেবো শেষ, এই যে এই রুটিটা দেবো একদম শেষ, মানে হচ্ছে 5টা প্লট করলো। তার নতুন গৃহিণী যারা, তারা 5টা দিয়ে যদি করতে না পারো তোমরা 3টে লেয়ার করবে, আমি সেটাও দেখাবো। এবার দেখো এই যে 5টা হয়ে গেল। এবার আমি এইটাকে যতটা পারবো এরকম যতটা পারবো বড় করে পাতলা করে বেলে নেব। বেলে নিয়ে আমি ফিরে আসছি। দেখো আমার চাকিতে ধরছিল না বলে আমি পাথরটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপর দেখো আমি যতটা পারছি বড় করে বেলছি। যত পাতলা হবে তত কিন্তু রুটিটা সফটও থাকবে আর বেশ খেতেও ভালো লাগবে। আমি চাটুতে দিয়ে দিলাম। তোমরা ননস্টিকের তাওয়াতেও করতে পারো, কিন্তু আমি চাটুতেই করছি। তারপর মানে বেশিক্ষণ কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেই দেখবে নিচের পিঠটা একটু লাল হয়ে গেছে অমনি উল্টে নিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে। আবার একটা একটা করে এরকম প্লটকে অটোমেটিকই খুলে আসবে। একটু লাগবে হাতে, একটু ভাব লাগবে, গরম লাগবে। আমি তো একবার করেছিলাম, আমার কিন্তু খুব ভাব লাগছিল, সত্যি কথাই বলছি। আর তো ওই জন্য নতুন গৃহিণী যারা, তারা 3টে করে প্লট করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এ দেখো আমার কিন্তু এক পিঠটা সেঁকে নিয়েছি। এবার এই যে এটাকে এরকম ছাড়াতে গেলে কিন্তু সত্যিই হাতে খুবই লাগে, খুব গরম গরম লাগে। একটু এ করে আবার দেখো, দেখতে পাচ্ছ কত পাতলা হয়েছে। তারপর দেখো এবার এটাকে আবার আমি একটু উল্টে নেবো। এই পিঠটা একটা হয়ে গেল, দেখো এইখানে আরেকটা হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই দেখো এইটাকে, বাপরে কি গরম। এই দেখো এইটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখো পুরো দেখো আমার, দেখো হাত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এরকম পাতলা পুরো রুমালের মতন হবে। এবার এই গরম গরম অবস্থাতে আমি এই হটপটের মধ্যে রেখে চাপা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা কীরকম পাতলা হয়েছে, এতটাই পাতলা যে মাঝখান দিয়ে ছিঁড়েও যাচ্ছে। এই দেখো এই পিঠটা কিন্তু হয়ে গেছে আমার। এবার আবার এই পিঠটাকে আমি সেঁকে নেবো। দেখো এইটাও কিন্তু আমার হয়ে গেল, হটপটে রেখে দিচ্ছি। এবার দেখো এটাও হয়ে গেল আমার, দেখেছো? এর মধ্যেখানে আবার একটা প্লট, এটাকে দিয়ে আমি এই দেখো এই পিঠটা হয়ে গেছে। এবার আমি উল্টে নেবো। দেখো এবার কিন্তু এটা আমার হয়ে গেছে, এটাও আমার কমপ্লিট। তারপর দেখো আমি এটা একটু নতুন গৃহিণীদের জন্য দেখাচ্ছি। এ দেখো এটা আমি 3টে করে করবো, কেন হাতে খুবই ভাব লাগে।
এটা দিলাম, তারপর দেখো আরেকটা দিলাম, দিলে আবার একটু ঘি দেবো। তারপর এই যে আরেকটা, আর দেবো না। এবার এটাকে বেলে নিতে হবে। আমার চাকিতে হবে না, ধরবে না, তাই আমি পাথরেই নিয়ে নিচ্ছি। যতটা পারবে পাতলা করবে, যতটা পারবে, যত বড় জায়গায় করতে পারবে তত ভালো। দেখো আমি আর একটা দিয়ে দিলাম। এটা 3টে প্লট নিয়েছি। গ্যাসটা একটু জোর দিয়ে দেবো, দিয়ে এটাকে এপিটোপিট করে সেঁকে নেব। দেখো বন্ধুরা, আমি এক পিঠ কিন্তু সেঁকে নিয়েছি। দেখো এবার আর এক পিঠটা উল্টে দেব। তারপর এইটাকেও ওরকম হালকা করে ছাড়িয়ে নেব। পরপর প্লট 3টে হলে তবু একটু গরমটা তাপটা কম লাগে, কিন্তু 5টা হলে কিন্তু খুবই লাগে, যার জন্য বলছি তোমরা 3টে করেও করতে পারো। দেখো এইটা আমার হয়ে গেল। তারপর এইটা দিয়ে দিলাম। এই দেখো, দেখতে পেয়েছো কত পাতলা ফাইন হয়েছে? কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। দেখো আমার কিন্তু হাতে কিন্তু একদম পাতলা লাগছে। দেখো আর একটা হয়ে গেল। একদম তাড়াতাড়ি হয়ে যায়, মানে যাকে বলে চটজলদি রুটি। এখন আপাতত আমি এই কটাই করেছি, আবার করব গরম গরম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আর এইটার সঙ্গে আমি চিকেন মাখানি বাটি মশলা করেছি, ওর রেসিপিটাও আমি দিয়ে দেবো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।